বললেন আমি তোমাদের সাথে নেই, তোমরা যে সমস্ত জিনিসের পূজায় লিপ্ত আছে আমি ওর সাথে সম্পর্ক ত্যাগ করলাম। তোমরা মাটি দিয়ে বানিয়ে অথবা আগুনের সামনে অথবা বড় গাছ দেখলে, সাপ দেখলে, উনি ওই জামানায় ওগুলো দেখেছিলেন তাই বলেছিলেন। আমাদের জামানায় কি বলা লাগবে? শুনতেছেন, বুঝতেছেন, আমি জানি, আবার বলছি, উনি ওই জামানায় ওগুলো ফেস করেছিলেন, জাতির লোককে বলেছিলেন যে আমি আগুনের কাছে মাথা নত করি না, সাপের কাছে, দরগার কাছে, দুর্গার কাছে, এই মাটির জিনিসের কাছে না। আমাদের জামানায় তো ফেস করা লাগবে। এখন তো আর মুসলমানের কাছে এসে, এই 92% মুসলমানের কাছে এসে কেউ বলবে না আপনাকে যে মূর্তি পূজা করে, বলবে, কিন্তু ওই সিস্টেম আপনাকে নিয়ে চলে যাবে। মূর্তি পূজা যেন আপনি করেন এরকম লাইন আপনার সামনে খুলে দেবে, অথবা আল্লাহর সাথে শিরিক হয় এরকম কাজ আপনাকে দিয়ে করাবে। বিষয়টা তো একই। ওই জামানায় শিরিক করলে সে মুশরিক হতো, এ জামানায় যদি কেউ শিরিক করে সে কি হবে? আলাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটা খুব মারাত্মক একটা আয়াত, সূরা যুমারের 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে নবীদেরকে আমি কম বেশি শরীয়ত দিয়েছিলাম। কারো শরীয়তে যেটা জায়েজ ছিল অন্য নবীর শরীয়তে ওটা ছিলই না। কারো শরীয়তে হারাম ছিল অন্য নবীর শরীয়তে ছিলই না। কিন্তু প্রত্যেকটি নবীকে আমার এই আদেশ ছিল যে জীবনে শিরিক করা যাবে। শিরিক যদি দুনিয়ায় কেউ করে তাহলে তার পেছনের যত আমল আছে সব আমি আল্লাহ নষ্ট করে দেব। হে নবী, আপনিও যদি শিরিক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আপনিও যদি জীবনে শিরিক করেন আপনারও কিন্তু আমল আখলাক আমি রাখবো না, সব নষ্ট করব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। কাকে ধমক দিচ্ছে আপনি টের পাচ্ছেন? কথা শুরুই করেছেন কয়েকটা তাকিদ দিয়ে, ওয়ালা কদ, ওয়া লাম কদ, খুব গুরুত্বপূর্ণ শব্দ। ওয়ালা কদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনাকে এবং আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছে প্রত্যেককে বলেছে যে যাই করেন শিরিক করবেন না। শিরিক যারা করে এদেরকে আমি আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয়। এক নম্বরে শিরিক করলে মাফ হবে না, দুই নম্বরে জান্নাত পাওয়া যাবে না। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করে এই লোকটার জন্য আল্লাহর কোনো ক্ষমা নেই, এই জান্নাতেও যাবে না। জান্নাতে যদি কোনো মানুষ যেতে না পারে, ওর বিপরীতে আর একটা জায়গা আছে না, মাওয়াহুন নার, তার স্থান হবে আগুনে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আরো কড়া কথা এর পরে আছে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোন মানুষ যদি শিরিক মিশ্রিত কোনো কাজ নিয়ে আল্লাহর কাছে যায়, ধলি কণার মতো ওর মুখের উপর ওটা আল্লাহ ফেলে দেবে, নিক্ষেপ করবে। আমার জীবনে আমল আখলাক কম থাক, কিন্তু শিরিক যেন না থাকে, এইটা থাকলে আল্লাহ তারে মাফ করবেন। উনি জাতির সামনে দাঁড়িয়ে এইটা বলেছিলেন। শিরিকের আমি এক কথায় ব্যাখ্যা বহু জায়গায় বলেছি, আজকেও বলছি আমার জাতির লোকের সামনে, এলাকার মানুষের সামনে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বুঝেছেন কিনা বলেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। কেউ যদি মনে করে না অন্য কেউ পারে, সঙ্গে সঙ্গে সে মুশরিক। কারণ শিরিক করলে মানুষ কি হয়? আর একবার বলে, আমরা এখন বিশ্বাস করি সবাই এখানে যারা আছি, এই পৃথিবী বানিয়েছে কে? আল্লাহ। এখানে যদি কোনো নিয়ম নীতি চলে, কার চলবে? এর বাইরে আর কোনো কথা আছে কারো? হ্যাঁ, এর বাইরেও অনেকে অনেক দিকে হয়তো এদিক ওদিক চলে যেতে পারে, তাদেরকে বলছি আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে যে আমি বানিয়েছি, বিধান এখানে আমার চলা লাগবে। সুতরাং এই জমিন আমরা সবাই বিশ্বাস করছি যে পৃথিবী বানিয়েছে আল্লাহ, নিয়ম নীতি এখানে অন্য কারো চলবে, এরকম যদি কেউ বিশ্বাস করেন, মনে করেন বা ওই রকম কাজ করেন, আপনি কিন্তু শিরিক করে ফেললেন। এখন বলেন, এই শিরিক করা মুশরিক বাংলাদেশে মুসলমানদের ভেতরে নেই? আছে মানে আমরা আছে মানে
বলেন তো, যে কথাটা বললাম 2 লাইনে, কি কি বুঝলেন আপনি? নামাজ পড়ে কি করবেন? আপনি রোজা রেখে কি করবেন যদি শিরিক ভেতরে চলে আসে? আপনি নিজে স্বীকার করছেন এই জমিন বানিয়েছে আল্লাহ, অথচ আয়াতের প্রথম অংশ এটা আল্লাহ আল্লাহুল খলক, এর পরেরটা কি? অল আমর। আপনি বলছেন যে বানিয়েছে আল্লাহ, বিধানও আল্লাহর চলবে। আগেরটা মানছেন, পরেরটা আপনি মানতে গিয়ে তখন রাজনৈতিক দোহাই দেন যে না, আমি যে রাজনীতি করি তার সাথে তো এটা মেলে না, সুতরাং এটা রাজনৈতিক বক্তব্য, এর সাথে আমি নেই। আপনার ঈমান আছে? আর কোরআনের কোনো আয়াত না, কেউ যাতে একটা অক্ষরও অস্বীকার করে ও কাফের। এর সাথে আপনারা একমত আছেন না? কোরআনের 6666টি আয়াত না, যদি কেউ একটা অক্ষর অস্বীকার করে ও মুসলমান থাকবে? এই জন্য আপনাকে আমি ভালোবাসি। অনেকে আছেন এখানেও, আমি জানি, যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে পাল্টা। এ জমিন যার, আমরা বিধান চালাবো তার, এইটাই নিয়ম। অন্য কোনো বিধান এখানে যেই চালাতে চেষ্টা করবেন আপনি মুশরিক হয়ে যাবেন। জাতির লোকদের সামনে হযরত ইব্রাহিম যখন হাত তুলে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের সবার থেকে মুখ ঘুরিয়ে নিলাম। তোমরা যাদের কাছে মাথা নত করো, আমি ওর সামনে নেই। আজ আমি আমার জাতির সামনে বলছি, আজ যারা মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চান, এটাও একটা মূর্তির মতো। কথা বুঝতেছে? সুতরাং আমিও এর সাথে নেই। যত রকমের শিরিক মানুষ করতে পারে, সব শিরিক থেকে আমি আজকে মুখ ঘোরালাম। কার দিকে? আসমান আর জমিন যিনি বানিয়েছে ওই আল্লাহর দিকে। হানিফা, আমি একনিষ্ঠভাবে আজকে ঘুরে আসলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরিক করি না, মুশরিক না। এ কথা বলার পরে জাতির লোকেরা তারে আপেল খাওয়িয়েছিল নাকি? হ্যাঁ, কে দিয়েছিল? আগুনে দিয়েছিল। তিনি জাতির লোকদেরকে বললেন, কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যে তোমরা শিরিক করে ভয় পাও না আল্লাহর সাথে, আর আমি আল্লাহর পক্ষে কথা বলে ভয় পাবো? তার মানে অনেকে দমে গিয়েছিলেন। আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, আমরা কি দমে যাবো এবার? সুতরাং আমি একা হই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ইব্রাহিমের সন্তান হিসাবে ওইভাবে থাকা লাগবে। তাহলে উনি কি বললেন জাতির লোকদের কাছে, যে তোমরা আল্লাহর সাথে শিরিক করো বিভিন্ন জিনিসকে। এখনো শিরিক করা হচ্ছে আল্লাহর আইনের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আরো বিভিন্ন জিনিস। তো তোমরা এগুলো করে ভয় পাও না, আর আমি আল্লাহর পক্ষে কথা বলে ভয় পাবো, মানে আমার কোনো ভয় নেই। তোমাদের তো কোনো দলিল নেই, আর আমার দলিল আছে না? তাহলে হকের অনুসন্ধান করা, এটা হচ্ছে তাকওয়া অবলম্বনের প্রথম প্রক্রিয়া, ধাপ। আমরা এই ধাপে কয়জন আছি আল্লাহ জানে। 2 নম্বরে, হক যদি কেউ পেয়ে যায় তাহলে মাস্ট বি তাকে গ্রহণ করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হক পেয়ে গ্রহণ করেছিলেন। এরপরে তারকা এগুলো দেখে যেই ডুবে যায়, বললেন না, আমি যেগুলো অস্তমিত হয় এগুলো আমি ভালোবাসি না, পছন্দ করি না। উনি পরবর্তীতে আল্লাহর এই পরিচয় পেয়ে ঘোষণা দিয়ে জাতির সাথে লড়াই সংগ্রাম করে টিকেছিলেন। আমারও প্রশ্ন এটা, আমরা রমজান আসতেছে, রমজান চলেও যাবে, আমরা এই তাকওয়া অবলম্বন করতে চাই যে হক তালাশ করবো, এবার হক অনুসন্ধান করে বের করে যদি হক পেয়ে যায়, হক আমরা গ্রহণ করব। বাংলাদেশে বহু হক আছে, হকের ডিলার আছে, এমনকি পথ আর আছে। সুতরাং আল্লাহ রসুলের বিরুদ্ধে যে পথগুলো আছে, ওই দিকে যারা ডাকে, এরা যাই দাবি করুক না কেন, ওরা যদি একেবারে আসমান থেকে উড়ে আসে, তাও তারা হকের উপরে নেই। 2 নম্বরে বিহিয়া দিলুন, যারা আদল কায়েম করতে চায় দুনিয়া, ইনসাফ, ন্যায় বিচার। আপনি বলেন, আমি যা বলতেছি কিছু বোঝেন নাকি এমনিতে শুনতেছেন? বলেন। এই 2টা বিষয় আপনাকে আগে নির্ধারণ করা লাগবে। বাংলাদেশে 73টা না, 73,000 দল থাক, কোনো অসুবিধা নেই। হক দল এইটা, যারা এই জমিনে সঠিক পথ মানুষকে দেখানোর জন্য নির্দেশনা দেয়। ইয়াহদুনা বিল হক, ইয়াহদুনা এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন দেখছে, ভবিষ্যতেও দেবে।
2 নম্বরে যারা জমিনে ইয়াদিলুন আদল কায়েম করতে চায়, আদল মানে না, মা মানাল আদাল লুগাতান শারহা, আদল শব্দটার ব্যাখ্যা এর পারিভাষিক এবং আবিধানিক যে অর্থগুলো, এর প্রকারভেদগুলো আছে। আমরা তাফসীর থেকে একটা কোট বলছি, প্রত্যেকটি জিনিসের সাথে আদল করা, ন্যায় বিচার করা, আল্লাহর সাথে আদল করা, ন্যায় বিচার করা, রাসূলুল্লাহর সাথে আদল করা, ন্যায় বিচার করা, 3টা বিষয় আছে। মোবাইল কারো মনে হয় বাজতেছে, এই সমস্যা কি? প্রত্যেক জমার নামাজে যে ইমাম সাহেব একটু পরে খুতবা দেবেন, খুতবার একদম শেষের আগে এই আয়াতটা পড়ি আরবিতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। পৃথিবীতে যত মসজিদে আমি নামাজ পড়লাম, দেশে বিদেশে, এই আয়াতটা শেষে পড়ে। এরপরে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন পড়ে আমরা শেষ করি। কি বলি আরবিতে কোনোদিন এই 54 বছর স্বাধীনতার বাংলাদেশে আমরা বুঝেছি? যদি এটা বুঝতাম যে আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমাদেরকে আদল কায়েম করো, তোমরা আদল করবা, কি আদল কি? এই পৃথিবীতে যত নবী ছিলেন তারা ইনসাফ কায়েম করতে পেরেছিলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ইনসাফও কায়েম করতে দিয়েছে, আদলও কায়েম করতে দিয়েছে। আপনি দাউদ নবীর দিকে তাকান, তিনি আদল কায়েম করতে পারেননি, তিনি ইনসাফ কায়েম করেছিলেন। হ্যাঁ, তার প্রতি নির্দেশ ছিল ইনসাফ কায়েম করেন। তিনি ইনসাফ শব্দের নিষ্ফন থেকে শব্দটা আসা, নুন সোয়াদ ফা, এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক। এই জন্য এই দাউদ নবীর কাছে কোনো বিচার যদি আসতো, উনি অর্ধেক করে সমান সমান করে দিতেন। আমি একটা বিচার পড়েছিলাম তাফসিরে, এক মহিলার সন্তান নিয়ে ঝামেলা ছিল, ওনার কাছে আসার পরে উনি ভাগ করে জল্লাদকে বললেন যে 2 জন মাই যখন দাবি করছে যে সন্তান আমাদের, তখন আমি কি করি, এর মাঝখানে রাখো, একেবারে সমান সমান করে কেটে 2 জনকে ভাগ করে দাও। উনি আদল করেন নাই, ওই জায়গায় করেছিলেন ইনসাফ। কি করেছিলেন? কিন্তু আমাদের নবীকে আল্লাহ শুধু ইনসাফ কায়েম করে শেষ করেন, উনি বলেছেন যে আপনাকে ন্যায় বিচার কায়েম করা লাগবে। আদল, আদলটা কি? আমরা 3 প্রকার আদলের কথা বলছিলাম। প্রথম আদল হচ্ছে আমার আল্লাহর সাথে। আল্লাহর সাথে আদল কি? আল্লাহ কোরআনে কারিমে 500 শরীয়তের বিধান দিয়েছেন। এই বিধানগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে, বাস্তব জীবনে, এটা তাহলে তার সাথে আদল হবে। দুঃখজনক, আমরা মুসলমান, আমাদের এই দেশে আল্লাহর একটা বিধানও এখন পূর্ণাঙ্গভাবে চালু করা নেই। বিধান ছিল কয়টা কোরআনে? 500। আমরা কয়টা মানতে পারছি? একটাও না, পূর্ণাঙ্গভাবে একটাও মানতে পারছি না। তার মানে আল্লাহর সাথে আদল আমাদের হচ্ছে না। 2 নম্বরে আদল করা লাগবে রাসূলুল্লাহর সাথে। রাসূলের সাথে আদল কি? ওনার সাথেও তো ন্যায় বিচার করা লাগবে। আপনার ন্যায় বিচার ওনার সাথে কি? ওনার তো নেই। ওনার সাথে ন্যায় বিচার হচ্ছে ওনার যে নির্দেশনা ছিল পৃথিবীতে রেখে যাওয়া, ওইগুলো অনুযায়ী জীবন চালাতে হবে। এটা হচ্ছে ওনার সাথে ন্যায় বিচার। ওনার যতগুলো কথা ছিল সব কথা আপনার জীবনে পূর্ণাঙ্গভাবে থাকা লাগবে। আপনার বডির ভেতরে একটু তাকান, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডিতে রাসূলের কি কি নির্দেশ ছিল? 10টা নির্দেশ আছে আমাদের বডির ভেতরে। কয়টা আছে আপনি একটু মিলান তো। আমাদের মাথা থেকে শুরু করে চুলের কাটিং দেওয়া দরকার। নবীজি 3 রকম চুল কাটতেন, আমাদের ওই 3 রকমের কোন রকমে আছে? নেই। এরপরে আস্তে আস্তে শুরু করেন নিচের দিকে, যত নিচে যাবেন একটাও পাওয়া যাচ্ছে। রাসূলের সাথে আদল হচ্ছে না। 3 নম্বরে আদল করা লাগবে পৃথিবীর সৃষ্টি জগতের সাথে। বিনা কারণে আপনি একটা গাছের পাতা ছিঁড়তে পারবেন, কথা বুঝতেছে? বিনা কারণে আপনি যারা নিচে দায়িত্বে আছেন তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, দায়িত্বের খাতিরে যদি কড়া হওয়া লাগে সেটা আলাদা। এমনি আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে আপনি যে আচরণ করা আপনার সাথে করলে আপনার মন খারাপ হয়, এরকম আচরণ তাদের সাথে করা যাবে। ওসি সাহেব বসে আছে, এখন ওই গেটে যে কনস্টেবল দাঁড়িয়ে আছে একটা অস্ত্র নিয়ে, ওনার সাথে যে ব্যবহার ওসি করে
খালি চেয়ারটা পাল্টিয়ে ওসিকে যদি ওই কনস্টেবলের জায়গায় দাঁড়িয়ে আর ওই লোকটাকে যদি ওই চেয়ারে বসা যায়, উনি কিছুক্ষণ আগে যে আচরণ করলো ওইটা যদি ওনার সাথে করতো উনি মেনে নিতে পারত। তার মানে আপনি অধীনস্থদের সাথে আদর করতে পারেন। আমার কথার অর্থ মনে হয় একটু গভীর হয়ে যাচ্ছে। আমি বিস্তারিত বলতে গেলে আবার সময় হয়ে যাবে দুপুরবেলা, আমি বাকিটা বলিনি। হক কবুল করা 3 নম্বরে, হক যদি কেউ গ্রহণ করতে পারে সে যেন হক প্রচার করে। হক শুধু প্রচার করলেই হবে না, 4 নম্বরে হকের উপরে টিকে থাকা লাগবে তাকে। এর প্রত্যেকটা আয়াত এবং দলিল দেওয়া আছে, আমি লম্বা করছি না। 5 নম্বরে হক যদি আপনি টিকে থাকতে পারেন নিজে, তাহলে এটাকে আবার দাঁড় করাবেন, কায়েম করবেন। কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে হক। 6 নম্বরে শুধু কায়েম করলে হবে না, যদি হক কায়েম হয়ে যায় তাহলে এটাকে টিকিয়ে রাখার জন্য সাহায্য করা লাগবে। এই 6টা প্রক্রিয়া যখন মানুষ অবলম্বন করবে সে হবে মুত্তাকি, তাকওয়াবান। তার জন্য আল্লাহ এই রমজানে রোজা রাখলে জান্নাত বানিয়ে রেখেছে। আমি অল্প সময়ের ভেতরে মন কথাগুলো বলতে পেরেছি বিস্তারিত। এর প্রায় 2-3 ঘন্টা আলোচনা করা দরকার, এত কথা আছে এক একটা পয়েন্টের ভেতরে। যেহেতু মানুষ এখন সচেতন, আমি জানি আপনারা সব বুঝে ফেলেছেন। প্রথম পয়েন্টটায় যা বলেছি আল্লাহ ওইটুকুই আমল করার তৌফিক দান করে। আর যদি আমরা তাকওয়া অবলম্বন করে এই রমজানে যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার যাই বলেন হতে চায়, তাহলে এই প্রক্রিয়ায় এসে আমাদেরকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করেছিলেন ওই পথ অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন।